ওইভাবে গণতান্ত্রিক আন্দোলনের তেমন একটা স্পেস ছিল না, যৌক্তিক দাবি দেওয়া আদায় মানুষের কথা বলারও সুযোগ ছিল না, কথা বললেই নানা ধরনের ট্যাগ দেওয়া হতো। আমি আপনার কথার সাথে একমত, 16 বছর হয়তো আমরা অনেক ধরনের দাবি দেওয়া রাখতে পারিনি কিংবা আমাদেরকে রাখতে দেওয়ার সেই সুযোগটি দেওয়া হয় না, কিন্তু এখন সুযোগ পেয়েছি বলে সব ধরনের দাবি দেওয়া রাখবো, যৌক্তিক অযৌক্তিক এই বিষয়টি কি বিবেচনায় নিচ্ছি? অযৌক্তিক দাবি যারা করছে যেই আন্দোলন বা সেগুলোর মধ্যে অযৌক্তিক খুব বেশি দাবি দেওয়া বা অযৌক্তিক আমার কাছে মনে হয় না। আর অযৌক্তিক দাবি দেওয়ার কোনোটাই আপনার অযৌক্তিক মনে হয় না আমার কাছে। কোনো ধরেন ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের দাবি কিংবা পল্লী বিদ্যুতের কর্মচারীদের দাবি কিংবা মাদ্রাসার শিক্ষকদের দাবি কিংবা আপনার প্রাথমিকের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড চাওয়ার দাবি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তাহলে এত বছর কেন আপনারা 11তম গ্রেডে চাকরি করে হঠাৎ করে 10ম গ্রেড আপনারা দাবি করছেন? শিক্ষকদের আমরা যেটা মনে করি, শিক্ষকরা সমাজের সর্বোচ্চ স্থানে থেকে মর্যাদার সাথে তারা চাকরি করবেন। তাদের সকল চাকরি প্রাইমারি টু আমি মনে করি মাদ্রাসা বলেন, হাই স্কুল বলেন, সব